নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো কেকেআর কিন্তু ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে আজ আবার ঘরের মাঠে তারা মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংসের সঙ্গে। তো ধারে ভারে পাঞ্জাব কিংস এগিয়ে থাকলেও বেশ কিছু পরিকল্পনার পরিবর্তন করে, বেশ কিছু প্লেয়ার পরিবর্তন করে কিন্তু কেকেআর একটা দুর্ধর্ষ প্লেয়িং 11 নামাতে চলেছে, যেই প্লেয়িং 11 কিন্তু আজকে কেকেআরকে ম্যাচ জেতাবেই। তো কী কী কেকেআরে পরিবর্তন হচ্ছে, কোন প্লেয়াররা কেকেআরে আজকে আসছে, কাদের পরিবর্তন ঘটছে, কোন চার বিদেশিকে কেকেআর আজকে ব্যবহার করবে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর কিন্তু যথেষ্ট চাপে রয়েছে, কারণ ব্যাক টু ব্যাক ম্যাচ তারা হেরেছে। আজকে তাদের তৃতীয় ম্যাচ এবং হোম ম্যাচ খেলতে চলেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। খেলা শুরু হবে ঠিক সন্ধ্যা 7:30 থেকে। কিন্তু বর্তমানে কলকাতায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল কিন্তু কেকেআর দল কোনো রকম প্র্যাকটিস করতে পারেনি, কারণ পুরোপুরি মাঠ কভার করা ছিল, কারণ বৃষ্টি কম বেশি হচ্ছিল। তো আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই শোনা যাচ্ছে। তো বৃষ্টি হলে কিন্তু খেলা একটু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে যদি একদম ছোট করে খেলা হয়, তো সর্বশেষ যেরকমটা শোনা যাচ্ছে, যদি একদম যে খেলা ক্যান্সেল হয়ে যাবে সেরকমটা নয়, ওভার কমতে পারে। যদি সময়ের মধ্যে শুরু করা যায়, 10:56 মধ্যে যদি শুরু করা যায়, তাহলে কিন্তু 5 ওভারেও কিন্তু খেলাটা হবে। তো খেলাটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, যেটার সম্ভাবনা অতটাও নেই, তাহলে কিন্তু খেলা ক্যান্সেল হতে পারে। তো যদি খেলা হয়, তো সেক্ষেত্রে কেকেআর কিন্তু বেশ কিছু চেঞ্জ করতে চলেছে আজকে, অবশ্যই বলতে হয়। কারণ পাঞ্জাব কিংস দলটা সেটেল দল, এবং তাদের দলে কোনো রকম চেঞ্জ তারা করবে বলে মনে হয় না। একটা হয়তো তারা চেঞ্জ করতে পারে, তারা একটা এক্সট্রা স্পিনার খেলিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে হারপ্রীত বারের একটা আসার সম্ভাবনা থাকছে। কিন্তু যদি আমরা পাঞ্জাব কিংসের দলের দিকে তাকাই, সেখানে অবশ্যই প্রভসিমরন দুর্দান্ত ছন্দে রয়েছে, তার সাথে প্রিয়াংশ আরিয়া, তারা কিন্তু ওপেনারে ঝড় তুলবে সেটুকু বোঝাই যাচ্ছে। এবং নাম্বার 3-এ কুপার কনলি কিন্তু দুর্দান্ত ছন্দে তাকে ব্যাটিং করতে দেখছি। ব্যাক টু ব্যাক ম্যাচে কিন্তু সে দলকে জেতানোর জন্য কিন্তু মেন ব্যাটসম্যান ছিল। এবং লাস্ট ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শ্রেয়াস আইয়ার কিন্তু নিজের অর্ধশতরানও পেয়েছে। ক্যাপ্টেন হিসাবে তো শ্রেয়াসকে নিয়ে কোনোদিনই প্রশ্নচিহ্ন ছিল না। কেকেআরের হয়ে আইপিএল ট্রফিও জিতেছে, পাঞ্জাব কিংসকে ফাইনালেও তুলেছে। কিন্তু এবছর যেরকম পাঞ্জাব খেলছে, তারা কিন্তু এই বছরও ভালো কিছু করতে পারে, এমনকি পাঞ্জাব প্রথমবার ট্রফি জিতে যেতেও পারে। তো সেই সম্ভাবনা রয়েছে। এছাড়া নেহাল ওয়াদেরা রয়েছে, শশাঙ্ক সিং রয়েছে এবং মার্কো স্টয়নিস, তারা এসে কিন্তু ম্যাচ ফিনিশিং করে দিতেই পারে। বোলার হিসাবে মার্কো জনসন, তার কিন্তু আজকে উচ্চতা, তার কিন্তু বাউন্স আজকে ইডেনে তাকে অনেকটাই সহায়তা দেবে। এছাড়া জেভিয়ার ব্যাটলেট রয়েছে, এছাড়া ভৈশাখ রয়েছে এবং আর্শদীপ এবং চাহাল। এবং এই চাহালের কিন্তু কেকেআরের বিরুদ্ধে রেকর্ড আলাদাই রয়েছে। তো খুব সম্ভবত 2023-24 সালে চাহাল কিন্তু এসে এই কেকেআরের বিরুদ্ধে ইডেনে কিন্তু 5 উইকেট নিয়েছে। সেখানে প্রত্যেকটা ব্যাটসম্যানের বিরুদ্ধে চাহালের উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কেকেআরকে দেখলে আলাদাইভাবে জ্বলে ওঠে চাহাল। তো তাকে কিন্তু খুব ভালোভাবে আজকে পর্যবেক্ষণ করে খেলতে হবে, তার উপর কোনো রকম এক্সট্রা রিস্ক নেওয়া যাবে না। কারণ সে উইকেট যদি একবার পেতে শুরু করে, কেকেআর দলকে একাই শেষ করে দিতে পারে। তো এক্ষেত্রে হারপ্রীত বারের কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কার পরিবর্তে হারপ্রীত বারকে নিয়ে আসা যায়, সেরকমই সংকেত পাওয়া গেছে। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তো প্রভসিমরন খেলবে, এখানে প্রিয়াংশ আরিয়া খেলবেই। তো সেক্ষেত্রে হারপ্রীত বারকে আবার নাও ব্যবহার করা হতে পারে। তাদের যে বেস্ট প্লেয়িং 11 তারা পেয়ে গেছে, বা বেস্ট প্লেয়িং 12 পেয়ে গেছে, সেটাই কিন্তু আজকেও ব্যবহার করবে। কিন্তু কেকেআর তাদের বেস্ট প্লেয়িং 11 কেন, বেস্ট প্লেয়িং 12ও পায়নি। কারণ দুটো ম্যাচে আমরা দেখেছি, প্রথম ম্যাচে কিন্তু তারা বোলিং খারাপ করেছিল, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং খারাপ করেছিল। তো সমস্যার জায়গায় দুটো জায়গাতেই রয়েছে। তো কেকেআর কিন্তু তাদের সেরা প্লেয়িং 11টা আজকে খুঁজে পেতে পারে। কারণ কেকেআর দলের দিকে যদি আমরা তাকাই, এখনও পর্যন্ত ক্যামেরন গ্রিন বল হাতে তাকে দেখা যায়নি। এখনও তার হয়তো 2-3টে ম্যাচ সময় লাগবে তাকে বল হাতে দেখতে। তো সেক্ষেত্রে ব্যাটসম্যান হিসাবে 2 ম্যাচে এমন কিছু ইমপ্রেসিভ পারফরমেন্স করেনি। হ্যাঁ, যেদিন ক্যামেরন গ্রিন দাঁড়িয়ে যাবে, সেদিন কিন্তু অপোনেন্টকে অনেকটাই বেগ দেবে, সেটুকু আমরা জানি। কিন্তু যেই প্লেয়াররা ছন্দে রয়েছে, কেকেআর দলের কাছে ফিনিশার নেই। তো সেক্ষেত্রে ফিনিশার তো অবশ্যই কেকেআরকে খেলাতে হবে, তা না হলে ম্যাচ বেরোবে কি করে? কারণ ওই তো আমরা দেখে এসেছি রমনদীপকে দীর্ঘদিন ধরে ট্রাস্ট করে করে
কিচ্ছু ইমপ্রুভমেন্ট হয়নি। হ্যাঁ, ফিল্ডিংসে ভালো করে, এটুকুই তার ইমপ্রুভমেন্ট রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু নতুন প্লেয়ারদের সুযোগ দিতে হবে ফিনিশার হিসাবে। সেখানে কিন্তু কেকেআরের কাছে প্লেয়ার রয়েছে, রহমান পাউলের মতন প্লেয়ার রয়েছে, যেও কিন্তু বিগ হিটার, তো তাকে কিন্তু ব্যবহার করতে হবে। তো কেকেআরের যদি আমরা আজকের ম্যাচের জন্য বেস্ট প্লেয়িং 11 নিয়ে কথা বলি, তো অবশ্যই ফিন অ্যালেনের সঙ্গে কিন্তু প্রথমেই আমরা দেখতে চাই সেখানে ব্যাটিং করুক সুনীল নারিন। তাহলে কিন্তু কেকেআরের ডানহাতি বাঁহাতি একটা জুটি তৈরি হবে এবং দুজন মিলে যদি পাওয়ার প্লেতে 70-এর ওপর রান করে দেয় কেকেআরের জন্য কিন্তু সেটা বিরাট বড় একটা সুবিধা হবে। তারা ওপেন করুক এবং নাম্বার 3-এ কিন্তু সেক্ষেত্রে রাহানে আসতে পারে, রাহানেকে নাম্বার 3-এ ব্যবহার করা যেতে পারে, আংক্রিস নাম্বার 4-এ খেলতে পারে, কোনো রকম অসুবিধা নেই। নাম্বার 5-এ রিঙ্কু খেলুক এবং নাম্বার 6-এ কিন্তু সেক্ষেত্রে তেজস সিং ধাইয়া তাকে ব্যবহার করা হোক এবং নাম্বার 7 ফিনিশার রোল, এই জায়গাতেই কিন্তু কেকেআর একটা বড় চাল দিতে পারে। এখানে কিন্তু রহমান পাউলকে একটা ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে। তো এছাড়া যদি আমরা কথা বলি বোলারদের মধ্যে, এই ম্যাচে উমরান মালিককে আমরা দেখতে চাই, কারণ কালকে কোনো রকমভাবেই আমরা দেখেছি প্র্যাকটিস করতে পারেনি। তো সেক্ষেত্রে যে পিচ সেখানে এক্সট্রা বাউন্স হয়তো পাবে, গতিশীল প্লেয়াররা কিন্তু সুবিধা পাবে। উমরানকে অবশ্যই আজকে দরকার। এছাড়া বৈভব আরোরা এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং কার্তিক ত্যাগীকে ব্যবহার করা যেতে পারে এবং তার সাথে ব্লেজিং মুজারবানি, তাকে কিন্তু ফাস্ট বোলার হিসাবে ব্যবহার করা যেতে পারে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অপশান ওখানে অনেক থাকছে, তাদের ব্যবহার করা যেতে পারে। তো এই ম্যাচে অন্তত আমরা চাই যে কেকেআর 3টে পরিবর্তন করুক, কারণ বরুণ চক্রবর্তী পারছে না, তাকে একটু সময় দিতে হবে। তাকে যদি কয়েকটা ম্যাচ রেস্ট দেওয়া হয় খুব একটা খারাপ হবে না। এমনি তো কেকেআরের খারাপ হচ্ছে, আর কি এর থেকে বেশি খারাপ হবে? ম্যাচ হারবে, কিন্তু অন্য প্লেয়াররা যদি ইমপ্রেসিভ পারফরমেন্স করে তো সেক্ষেত্রে বরুণকে পরে আবার তার ছন্দে ফিরে এলে তাকে বল করানো যেতে পারে। রমনদীপকে কেউ দেখতে চায় না, কারণ কিচ্ছু রমনদীপের ইম্প্যাক্ট এই দলে নেই। এবং যদি অনুকূলের কথা বলি, অনুকূলকেও তো সেইভাবে ট্রাস্ট করছে না যে 4 ওভার তাকে দিয়ে বল করানো, শুরুতে তাকে একটা বোলিং হিসাবে ব্যবহার করা সেটা করছে না। তার বাঁহাতি বোলারকে প্রথমের দিকে যদি না ব্যবহারই করে তো তাকে খেলিয়ে তো কোনো লাভ নেই। সেই জায়গায় উমরান মালিককে যদি খেলানো হয় কেকেআর কিন্তু একটা এক্সট্রা ফাস্ট বোলার খেলাতে পারবে, এটা কিন্তু কেকেআরের জন্য খুবই ভালো হবে। এবং এই ম্যাচে কিন্তু যদি দেখা যায় সেখানে কিন্তু অবশ্যই তেজস সিং ধাইয়া, তাকে একটা ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। সে কিন্তু নেটে খুবই ভালো করেছে এবং তাকে আমরা জানি যে এই নাম্বার 6 পজিশনে এসে ফিনিশার হিসাবে ভালো করে। তো 6-এ তেজস সিং ধাইয়া এবং 7-এ কিন্তু রহমান পাউল মিলে কিন্তু একটা শক্তিশালী ব্যাটিং অর্ডার হয়ে যেতেই পারে এবং এই দল কিন্তু ম্যাচ জেতার মতন সমস্ত ক্ষমতা রাখে। তো অবশ্যই পাঞ্জাব ভালো দল, কঠিন দল এবং তাদের বিরুদ্ধে কেকেআর জেতার মতন কিন্তু কেকেআরের কাছে শক্তি রয়েছে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী কেকেআরকে খেলতে হবে। যদি প্রথমের দিকেই দেখা যায় যে সেই আবারও জঘন্য ক্যাপ্টেনশিপ সেম প্লেইং 11 খেলাচ্ছে, ধরে নেবে যে ম্যাচ কেকেআর আজও জিতবে না। তো পরিকল্পনার পরিবর্তন করতে হবে, কারণ কেকেআর যে লাস্ট 2টো ম্যাচে প্লেইং 11 খেলিয়েছে সেটা দেখে কখনোই মনে হয়নি এটা একটা ব্যালেন্স দল। ব্যালেন্স আনার জন্য মাঝে সাঝে কিছু পরিবর্তন করতেই হয়। তো আজকে এই 3 প্লেয়ারের পরিবর্তে যদি এই প্লেয়ারদের সুযোগ দেওয়া হয় এবং এই 4 বিদেশিকে যদি কেকেআর খেলায় তাহলে কিন্তু অবশ্যই কেকেআর জিতবে, সেটুকু মনে হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও যে কেকেআর কীরকম প্লেইং 11 খেলাতে পারে এবং আজকের ম্যাচ কোন দল জিতবে কমেন্টে জানাতে কেউ ভুলো না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।